এই আস্তে এই যে স্লোগান দাও না, এট অল আই ডোন্ট এনজয় ইট। এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, এট অল আই ডোন্ট লাইক ইট। হ্যাঁ, এটি তারেক রহমানের কথা। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। তাহলে কিসের মধ্যে আপনি আছেন? আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। এটি তারেক রহমানের রাজনৈতিক দর্শন। আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। এটি কি উনি প্রথমবার বলছেন? না, এটি তারেক রহমান প্রথমবার বলেননি, এটি বলার জন্য বলেননি। আর কথামালার রাজনীতি নয়, বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। তার আগামী দিনের রাজনীতি হচ্ছে বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। আর কথামালার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। অনেকে হয়তো বলবেন যে এই 24-এর গণঅভ্যুত্থানের পরের রাজনীতিতে তারেক রহমান অনেক বেশি আগের চেয়ে, এই যে আগের চেয়ে, আসলে না, তারেক রহমানের রাজনীতি আগে পরে এখন একই রকম। আসুন, বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি, সকলের চেষ্টায় এটা আনা সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায়, আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে দেওয়া। আমরা মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই, পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিতে চাই। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। যদিও প্রচলিত গণমাধ্যমে উন্নয়ন খবর বা এই ইতিবাচক খবর খুব একটা জায়গা হয় না, আবার যারা হয়তো এটি মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব, বিএনপির যারা হয়তো সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বরত, তারা আসলে কতটুকু এই বিষয়টি চিন্তা করেন অথবা তাদের চিন্তায় হয়তো বা ঠিক, কিন্তু জনগণের কাছে তারেক রহমানের এই বক্তব্য, এই বার্তা, এই পরিকল্পনা পৌঁছায় না যতটা না পৌঁছানোর কথা ছিল।